আমরা সর্বপ্রথমেই বলেছি আজকে আমাদের ভজনের বা আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তা দান লীলা শ্রবণ করবার আগে আমাদের জানতে হবে যে দান কয় প্রকার ও কি কি। দান কয় প্রকার ও কি কি? না, দান হচ্ছে বাবা, দান হচ্ছে দুই প্রকার। দান হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বপাত্রে দান আর দুই হচ্ছে কুপাত্রে দান। স্বপাত্রে দান কেমন? স্বপাত্রে দানটা কেমন? না, মনে করুন কোথাও হরিনাম হচ্ছে সেখানে আপনি কিছু দান করলেন, কোথাও যাগ যজ্ঞ হচ্ছে সেখানে আপনি কিছু দান করলেন। আর বাবা সব থেকে বড় দান প্রথমেই বলেছি, আজকে আমার জ্যাঠামশাই করেছে, সব থেকে বড় দান হচ্ছে হরিনাম দান। তাহলে এগুলো যদি দান করেন, আপনার ঘরকে কোনো ভিখারি ভিক্ষা করতে হলো, তবে বাবা ভিখারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোন সাধু ভিক্ষা করতে হলো, কোন ভালো মানুষ ভিক্ষা করতে হলো, তাকে আপনি কিছু দান দিলেন, সেটা আপনার কাজে লাগবে পরবর্তীকালে। তাকে যদি 10 টাকা দিন, পরবর্তীকালে আপনি 20 টাকা পেতে পারবেন। তা বাবা এটা হচ্ছে স্বপাত্রে দান। এগুলোতে যদি আমরা দান করি তাতে আমাদের পুণ্য হবে। এবার কুপাত্রে দানটা কেমন? মনে করুন আপনার বাড়ি থেকে মদ গিয়ে হেলে তুলে চলে, এখন আসে চারিদিকে যাচ্ছে। আমাদের গ্রাম থেকে বেশি দূর নয়, সকলে জানবেন হয়তো পলাশবাড়ি, সেখানেও যায়, দু একজন মদ দিয়ে চলে যায়। এবার তাকে যদি আপনি দান করেন, তাকে যদি কিছু দিলেন, সে আপনার সেই দান তো কোনো ভালো কাজে লাগাবে না, সে বিক্রি করে আবার সন্ধ্যাবেলায় মদ খাবে। তো সেখানে যদি আপনি দান করেন বাবা, সেটা আপনার কি স্বপাত্রে যায় গো? সেটা কুপাত্রে যাবে, সেটা কোনো ফল আপনি পাবেন না। দান করেছিল কে? না, দ্রৌপদী দান করেছিল। একদিন এক মুনিবর এক সাধু গঙ্গায় স্নান করতে গিয়েছেন। গঙ্গার জলে স্নান করতে করতে তিনি যে বসনে কাপড় পরেছিলেন না, যিনি বসনটা পড়েছিলেন, যে বসনটা, সেই বসনটা মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবার সেই সময় দ্রৌপদী এসেছে, কিছুক্ষণ দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর দ্রৌপদী বলে উঠল, বলি এবার আপনি উঠে আসুন, আমি স্নান করব। সেই সাধু বলে উঠল, মা গো, আমি যে পরনে বসন পরে আছি, সেই বসনটা তো মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে গেল, আমি কিভাবে উঠে যাব? সেই দিন দ্রৌপদী নিজের বস্ত্র থেকে এক টুকরো বসন ছিঁড়ে সেই মুনিবরকে দান করেছে। সেই দিন বাবা এক টুকরো বসন মুনিবরকে দান করার পর, মুনিবরকে সেদিন এক টুকরো বসন দিয়েছিলেন। আর যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, ভগবান তাকে এত বস্ত্র দিল, এত বস্ত্র দিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারল না। আপনি যদি ঠিক জায়গায় যদি দান করতে পারেন, সেটা কিন্তু কোনোদিন না কোনোদিন কাজে লেগে যাবে। কিন্তু জায়গাটা ঠিক বেছে নেবার দায়িত্ব আপনার। আপনি খারাপ জায়গায় দেবেন না ভালো জায়গায় দেবেন। তা যাই হোক, আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার মায়ের কাছে ক্ষীর সর ছানা নবনী খেয়ে আজ মাকে বলছে, বলি ও মা, মা গো, বলে কি হয়েছে রে মা, তুমি আমাকে সুন্দর করে ব্রজ রাখালের বেশে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা বললেন গোচারণে যাবি? বলো ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি তোকে সাজিয়ে দিই। তাই মা আমার গোবিন্দকে সাজাবেন। এবার কেমন ভাবে? আজ বড় বালক খেলা খেলে নানা রঙে, বালক সঙ্গী খেলা খেলে নানা রঙে, খেলা খেলে নানা রঙে,
খেলে নানা রঙে বিদ কত বিয়োগদ না গদ না বিদ খেলছে খেলা ওই না খেলছে খেলা রাম কানু ওই না খেলছে খেলা রাম কানু সেই যমুনার তীর করে আলো খেলছে খেলা রাম কানু ওই না যমুনার তীর করে আলো খেলছে খেলা রাম কানু যমুনার তীর করে আলো খেলছে খেলা রাম কানু যমুনার তীর করেছে আলো খেলছে খেলা প্রাণ গোবিন্দ। তাই তো প্রাণ গোবিন্দ আমার সেই মাকে আজ বলছেন, মা তুমি আমায় ব্রজ রাখালের বেশে সাজিয়ে দাও। মা বললেন বেশ ঠিক আছে, তারা আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এবার মাতা যশোমতী কানাইকে কেমন ভাবে সাজাচ্ছে দেখো। আজ অলকাতি লঙ্কা ভালো বনমালা দিল বলে অলকা দিল ভালো বনমালা দিল বলে অলকাতি লঙ্কা ভালো বনমালা দিল বলে অলকা দিল ভালে বনমালা দেবা বলে মোহন মুরলি দিল হাতে ওই না মোহন মুরলি দিল হাতে মোহন মুরলি দিল হাতে মোহন মুরলি দিল হাতে সাজাতে ওই না সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো কানাই গোটে যাবে সাজাতে লাগলো ওই না কানাই গোসর যাবে বলে সাজাতে লাগলো কানাই গোটে যাবে বলে সাজাতে লাগলো কানাই বসে যাবে বলে সাজাতে লাগলো মোহন মুরলি দিল হাতে মোহন মুরলি দিল হাতে মোহন মুরলি দিল হাতে। তাহলে মাতা যশোমতী আমার গোপালকে সাজাচ্ছেন কেমন ভাবে না, অলকা তিলকা ভালে এই যে বনমালা বনমালা দিল গলে। তা বলি অলকা কাকে বলে আর তিলকা কাকে বলে? অলকা আমরা কবার পড়ি, অলকা কাকে বলে গো? সাজাবার সময় ঠিক সাজিয়ে দেবে, আর নাম জানার সময় জানা নেই। বিয়ের বেলায় যে কনেকে সাজানো হয় না টোপা টোপা দিয়ে, অন্নপ্রাশনের সময় ছেলেকে সাজানো হয় টোপা টোপা দিয়ে সাজাই না, সেটাকে বলা হয় অলকা। তাহলে অলকা আমরা কয়বার পড়ি? অলকা কবার পড়ি? অলকা পড়ি দুইবার। সবার কপালে দুইবার করে জোটে না। তা যাই হোক, যদিও অলকা সবার কপালে একবারও জোটে, কিন্তু তিলকা এই যে তিলক, কপালের মধ্যে দুটি দাড়ি, নাকের মধ্যে একটা পাতা, তিলকা বাবা সবার কপালে জোটে না। আপনি তিলক করে কোথাও বাইরে যাবেন, যদি অফিসে যাই গিয়ে তিলক করে, এই সরে যাবে সরে যা, দেখ বৈষ্ণব এসেছে, সরে যা সরে যা, সকলে সরে যা। আমাদের হিন্দুদের মানুষরা হিন্দুদেরকে বাবা, যদি আমি যদি তিলক করে যদি কোথাও যাই, আমাকে বাবা টিটকিরি কাটবে। হিন্দুদের মানুষ হিন্দুকে, কিন্তু তার জায়গায় আপনি তিলক করে একটা মুসলিম পাড়া হয়ে চলে যান, তো কেউ কিছু বলবে? বলবে না। তাহলে আমাদের হিন্দুরাই খারাপ বাবা, হিন্দুরাই নিজের ধর্মটাকে নিজে খারাপ করছে। তা যাই হোক,
গোবিন্দকে মা আমার অলকা দিয়েও সাজাচ্ছেন, আবার তিলকা দিয়েও সাজাচ্ছেন। তা তোমরা নিজের ছেলেদের কি দিয়ে সাজাও? মাতা যশোমতীর বাবা, মাতা যশোমতীর মতো কেউ সাজায় না। তিলক দিয়ে সাজায় নিজের ছেলেকে, বলছে তিলক করে দিয়ে, কেউ করে না। তা যেই না বাবা সাজিয়ে দিয়েছে, এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কানাই আমার তার 24 জন সখাকে সঙ্গে ধরে এবার গোচারণে এসেছে। তা বলি গোবিন্দের যে 24 জন সখা, 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। তা 12 জন প্রধান সখার নাম কি কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তব কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। এই হচ্ছে 12 জন সখা। গোবিন্দের 12টা সখা প্রধান সখা আর 12টা উপসখা। উপসখার নাম কি কি? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ আর পুণ্ডরী। এই যে 12 12 24 জন সখা, সেই 24 জন সখাকে সঙ্গে ধরে কানাই তার নবলক্ষ ধেনুর পালকে নিয়ে এবার গোচারণে যাচ্ছে। গোচারণে এসে সব সখাদেরকে নিয়ে বিনোদ খেলা খেলছেন গো। কেমন ভাবে খেলছেন গো? আজু খেলনা, আজু খেলনা, আজু খেলনা আরে আজু খেলনা তাহলে 24 জন সখাকে নিয়ে খেলা শুরু করেছে। আর যেই না খেলা শুরু করেছে, তা গোবিন্দের 24 জন সখার মধ্যে, ও মেয়েরা এদিকে এদিকে বলি, এখানে 24 প্রহর হয় তো? 24 প্রহর হয়? সব বছর হয় না, 2 বছর আগে হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে। সব গ্রামে একই ব্যাপার। যাই হোক, আমাদের গ্রামে আবার চালু হয়েছে। হ্যাঁ, না আমাদেরও 2 বছর বন্ধ হয়ে গিয়েছিল। তা ঠিক আছে, তা যারা যারা বাবা কীর্তন শোনেন, এখানে আশা করছি সকলেই কীর্তন শুনতে যান। তা যারা যারা কীর্তন শুনেন তারা কিন্তু সকলেই জানবেন যে গোবিন্দের মরম সখার নাম কি। 24 জন সখার নাম বলেছি, এবার গোবিন্দের মরম সখার নাম কি আপনারা আমাকে বলুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন প্রধান সখা, এই 12 জনের মধ্যে একজন সখা। এবার নামটা বলুন। বলে হ্যাঁ, কেউ জানেন না? না, গোবিন্দের মরম সখার নাম হচ্ছে সুবল সখা। তা বলি গোবিন্দের এত এত সখা থাকতে, 24 জন সখা থাকতে, প্রথমে যার নাম আসে সব থেকে ভালো সখা গোবিন্দের, কার নাম আসে? শ্রীদাম। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তারপর আসে সুবলের নাম। তা এতগুলো সখা বাদ দিয়ে সুবলই কেন মরম সখা হলো? এই সুবল পূর্বজন্মে কে ছিলেন? তাহলে সুবল পূর্বজন্মে ছিলেন বিভীষণের পুত্র তরণী সেন। একদিন রাবণ বাগানে বসে বসে কাঁদছে। কি বলতে বলতে কাঁদছেন গো? আর আমার কেহ নাই, কেহ নাই,
রাবণ বাগানে বসে বসে কাঁদছেন যে আর আমার কেহ নাই, আর আমার কেহ না। তখন বিভীষণের পুত্র তরুণী সেন, বিভীষণের পুত্র তরুণী সেন ছুটে এসে রাবণের কাছে এসে দাঁড়ালেন, বললেন জ্যাঠামশাই কি হয়েছে জ্যাঠামশাই, আমাকে বলো, আমি তো আছি, আমি যাবো রামের সাথে যুদ্ধ করতে। রাবণ বললেন তরুণী, না না তরুণী, তুই তো একটা ছোট্ট শিশু, আমি তোকে যুদ্ধে পাঠাতে পারবো না। তরুণী বললেন না না জ্যাঠামশাই, আমি আজকে যুদ্ধে যাব যাব যাব। বললেন বেশ, তুই যখন বলছিস যাবো যা, তোর মায়ের কাছে আগে তুই অনুমতি নিয়ে আয়। যেই না তরুণী তার মায়ের কাছে গিয়েছে, বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা আর তরুণীর মায়ের নাম হচ্ছে সরমা। তার মায়ের কাছে গিয়ে চিৎকার করে উঠলো, মা ও মা, বলি তুমি আমায় যুদ্ধের বেশে সাজিয়ে দাও। এই কি রে, যুদ্ধের বেশে সাজিয়ে মানে কোথায় যুদ্ধ করতে যাবে? বললো মা আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব। কি বললি তরুণী, কি বললি? তুই তুই কি নয় রামের সাথে যুদ্ধ করতে যাবি? তরুণী রে, কত বড় বড় যোদ্ধারা গিয়েছিল, তারা কেউ ফিরে আসেনি রে। না না তরুণী, আমি তোকে যুদ্ধে পাঠাতে পারবো না। তরুণী বললেন না মা, আমি এক প্রতিজ্ঞা নিয়েছি, আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব যাব যাব। বললেন ঠিক আছে রে তরুণী। বলি বলি তোর তো এই রাক্ষস কুলে জন্ম বাবা, বলি তোর তো এই রাক্ষস কুলে জন্ম, যদি রামের হাতে তোর প্রাণটুকু যায় তাও তোর জীবন সার্থক রে। এই অসুর কুল থেকে তাও তুই মুক্তি পেলেও পেতে পারিস যদি রামের হাতে যদি তোর প্রাণটুকু যায়। বলি ও মায়েরা, বলি নিজের ছেলেকে কেউ বলতে পারবেন গো? নিজের ছেলেকে কেউ বলতে পারবেন? এবার তরুণীকে তার মা যুদ্ধের বেশে সাজিয়ে দিচ্ছে, কেমন ভাবে? আর যুদ্ধের বেশে কেমন ভাবে সাজাচ্ছে দেখুন। তরুণীর সর্ব অঙ্গে তার মা রাম নাম লিখে দিলেন। যেই না রাম নাম লিখে দিয়েছে বাবা, তরুণীকে বললেন তরুণী এবার তুই চলে যাস রামের সাথে যুদ্ধ করতে। তরুণী যেই না যুদ্ধ ভূমিতে এসে দাঁড়িয়েছে, সকলে দেখে অবাক, একই একই একটা একটা ছোট্ট শিশু কিনা যুদ্ধ করতে এসেছে। তারপর আবার একই তার সর্ব অঙ্গে যেন রাম নাম লেখা আছে। সঙ্গে 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 অন্তর্যামী রামচন্দ্রকে ডেকে পাঠালো, প্রভু প্রভু শিগগিরই আসুন প্রভু, দেখুন দেখুন একটা ছোট্ট শিশু কিনা যুদ্ধ করতে এসেছে, আবার আবার তার সর্ব অঙ্গে রাম নাম লেখা। রামচন্দ্র ছুটে এসে যেই না দেখেছে, দেখলো এ তো বিভীষণের পুত্র তরুণী সেন। অন্তর্যামী রামচন্দ্র বাবা অন্তরের সাথে সবই জানতে পারছে। সঙ্গে সঙ্গে বিভীষণকে ডাকলেন, বিভীষণ ও বিভীষণ, শোনো বিভীষণ, শোনো শোনো। বলুন প্রভু। বিভীষণ দেখো তো তুমি এই শিশুটাকে চিনতে পারো কিনা। বিভীষণ যেই না নিজের চোখে তার সন্তানকে যুদ্ধভূমিতে দেখেছে, বললো প্রভু প্রভু আমি একে চিনি না প্রভু, আমি একে চিনি না, আপনি যুদ্ধ করুন, আপনি যুদ্ধ করুন বলে সেখান থেকে ছুটতে ছুটতে চলে। অন্তর্যামী রামচন্দ্র চিন্তা করলেন, দেখি বিভীষণ তুমি কত সহ্য করতে পারো দেখে। রামচন্দ্র নিজের ধনুক দিয়ে বাবা তীর যোজনা করলেন, স্বর যোজনা করলেন। যেই না স্বর যোজনা করেছেন, তীর যোজনা করেছেন, তরুণীর দেহ একদিকে পড়ে গেল, তরুণীর মাথা একদিকে পড়ে গেল, মুন্ডু একদিকে পড়ে গেল। এবার তরুণীর সেই কাটা মুন্ডু রাম রাম যেই না রাম 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 বলে উঠেছে, অন্তর্যামী রামচন্দ্র ছুটে এসে সেই তরুণীর মাথাটাকে কোলে নিয়ে বলবো, তরুণী রে তরুণী
আজ আজ বিনা অপরাধে আমার হাতে তোর প্রাণ গেল তরুণী। আমি তোকে কথা দিলাম তরুণী, আমি তোকে কথা দিচ্ছি, আগত দাপর যুগে যখন আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে ওই বৃন্দাবনে জন্ম নেব, তখন তুই হলি আমার মরম সখা তরুণী, তোর নাম হবে সুবল সখা। আমি তোকে ছাড়া কোনোদিন কোনো লীলা করব না। আর তরুণী, আরো একটা বড় কথা, তোকে দেখেই আমার সেই রাধা বদন মনে হবে। তাই সেই বিভীষণের পুত্র তরুণী হয়ে এলো এই দাপর যুগে সুবল অর্থাৎ গোবিন্দের মরম সখা। তা বাবা, যেই না খেলা খেলতে খেলতে গোবিন্দ যেই না সুবলের বদন পানে একবার চেয়েছে, অমনি গোবিন্দের রাধা বদন মনে পড়ে গেল। আর যেই না রাধা বদন মনে হয়েছে, বলি আর কি বসে থাকতে পারে গো, আর খেলতে পারে? বললো কি, সখাদেরকে বললো, সখারে তোরা আমার ধেনুগুলো দেখিস, আমি একটু যমুনায় জল পান করে আসি। বললো ঠিক আছে। এবার প্রাণ গোবিন্দ আমার চলে যাচ্ছেন যমুনায় জল পান করতে। আজ সখা গণ সঙ্গ চলে যত নন্দন, শিব সখা গণ, শিব সখা গণ সঙ্গ দুরন্দন, সখা গণ সুখ ছাড়ি চলে যত নন্দন, সখা গণ সঙ্গ দুরন্দন, সখা গণ সুখ ছাড়ি চলে যত নন্দন, সখা গণ সঙ্গ ছাড়ি চলে যত নন্দন, সখা গণ সঙ্গ ছাড়ি চলে যত নন্দন, চলো কহি নাগররা, চলো তবু নাগররা, চলো কহি নাগররা, চলো তুই নাগররা। সখাগণকে ছেড়ে এবার চলে যাচ্ছে। যেই না যমুনার তীরে এসেছে, অমনি গোবিন্দ বললেন কি গো, বলে গোবিন্দকে জল খেতে এসেছিল, জল পান করতে আসেনি। গোবিন্দ কি করলো না, সেই যমুনার তীরে এসে নিজের বাঁশি দিয়ে বংশীধ্বনি করলো। আজ রাধা রাধা বলি কানাই পূর্ণ মোহন বাসী, মোহন বাসী, রাধা রাধা বলি কানা আহা পূর্ণ মোহন বাসী, শিরাধিকার করলে তাহা প্রবেশিলায় আসি, শিরাধিকার করলে তাহা প্রবেশিলায় আসি, শিরাধিকার করলে তাহা প্রবেশিলায় আসি, শিরাধিকার করলে আজি প্রবেশিলায় আসি। শিরাধিকার কন্যা বাবা যেই না বাঁশি এসেছে, বাঁশির বংশীধ্বনি যে করেছে, রাধারানী কন্যা যেই না এসেছে, রাধারানী করলো কি গো না, সখীগণ পরিবেষ্টিত হয়ে, সখীগণ পরিবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী আমার কাঁদতে লাগলেন। শ্রীমতী রাধারানী কাঁদছেন, বলছে সখীরে দেখ দেখ, আমার প্রাণবধূর কোনো সময় অসময় জ্ঞান নেই, আমার প্রাণবধূর কোনো সময় অসময় জ্ঞান নেই, কেন জানিস? দেখ দেখ সখী, আমার প্রাণবধূ কেমন এই দুপুর বেলায় বংশীধ্বনি করেছে। বলি বৃন্দাবনে কিন্তু রাধারানী একা বাঁশি শুনেনি, আরো একজন শুনেছে। সেটা কে গো না, অঘটনে ঘটন পটিয়সী দশা যোগ মায়া, যিনি রাধা গোবিন্দের লীলা সহায়কারী, সেই পূর্ণ মা, সেই যোগ মায়া, আজ তিনিও বংশীধ্বনি শুনেছেন। আর রাধারানী যেই না বংশীধ্বনি শুনেছেন, সখীদেরকে বলছে সখীরে দেখ দেখ, এই বাঁশি কেমন এই দুপুর বেলায় বেজে উঠেছে। সেই বাঁশির প্রতি আক্ষেপ করে বলে উঠল, ও বাঁশি রে, ও বাঁশি রে,
ওরে বাঁশি রে বেজোনা 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 নানা ওরে কালার বাঁশি বাঁশি রে ওরে বাঁশি যখন আমি বৈশা থাকি ও বাঁশি রে যখন আমি বসে বাঁশি গুরু জোড়ার কাছে যখন আমি বসে থাকি গুরু জনের মাঝে বাঁশি রাধা বলে বাজিস বাঁশি রে রাধা বলে বাজিস বাঁশি রে রাধা বলে বাজে বাঁশি রাধা বলে বাজিস বাঁশি রে রাধা বলে বাজিস বাঁশি মুই মদির লাজে ওরে কালার বাঁশি রাধারানী সেই বাঁশির প্রতি আক্ষেপ করছে আর কেঁদে কেঁদে বলছে বলি বাঁশি রে আমি যখন ওই গুরুজনের মাঝে বসে থাকি তখনই তো বেজে তখনই তুই তো রাধে রাধে বলে বেজে আছিস রে। এবার বৃন্দাবনে কিন্তু একা রাধারানী বাঁশি শুনেনি রে, আরো একজন শুনেছে। সেটাকে প্রথমে বললাম অঘটনে ঘটনা পটিয়সী যশা যোগ মায়া, যিনি রাধা গোবিন্দের লীলা সহায়কারী সেই পূর্ণবাসী যোগমায়া আজ তিনিও বাঁশি শুনেছেন। আর তিনি যেই না বাঁশি শুনেছেন তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি করলেন কি, একটা বৃদ্ধ গোয়ালিনীর বের করে বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন। বৃন্দাবনের পথে ডাকতে ডাকতে যাচ্ছেন, বলে ও ব্রজবাসীগণ, ব্রজবাসীগণ বলি তোমরা কি গো হাটে যাবে না গো?
তোমরা কি গো হাটে যাবে না? আজ বৃন্দাবনে হাট বা মথুরায় হাট বা বলি কংস মহারাজ যজ্ঞ করবে, যার কাছে যা পাবে বেশি বেশি দামে কিনে নেবে। তা বলি তোমরা কি গো হাটে যাবে না? তা ডাকতে ডাকতে যাচ্ছে কেমন ভাবে, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। ওই মথুরাতে হাট বসেছে, ওই না মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে, মথুরাতে হাট বসেছে, করবো বিক্রি হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। ডাকতে ডাকতে যাচ্ছে বলে তোরা কি হাটে যাবি না? এবার গরিমা রাধারানীর কাছে এসে উপস্থিত হয়েছে। রাধারানীর কাছে এসে বলল, রাধে, এই রাধে। দেখলো কি না রাধারানী সখীগণ পরিবেষ্টিত হয়ে রাধারানী কাঁদছে। গরিমা বললে, কি রে রাধে, আমি বৃন্দাবনের পথে আসার সময় দেখে এলাম যে সরোবরের জল থেকে কত সুন্দর সুন্দর পদ্ম প্রস্ফুটিত হয়েছে, কত সুন্দর সুন্দর পদ্ম প্রস্ফুটিত হয়েছে, কিন্তু একই রে এখানে এসে কিনা দেখছি সেই পদ্ম থেকে জল পড়ছে। একই রে রাধে, তোর কি হয়েছে আমাকে বল। বলে, গরিমা এটা রসিকতা করার সময় নয়, এটা রসিকতা করার সময় নয়, কৃষ্ণ বিরহে আমার প্রাণ যায় যায়, আর তুমি কিনা রসিকতা করো। গরিমা গো, তুমি যেমন করে হোক আমাকে আমার প্রাণবধূর কাছে নিয়ে চলো। জানো জানো গরিমা, আমার বধূ সকালবেলায় গোচারণে গেল, আমি ভালো করে তার চাঁদ বদনখানি দেখতে পেলাম না। আজ সকাল গো গোধন লইয়া নেচে নেচে বসে গেল বিনোদিয়া, ওই না সকালে গো ধন লইয়া, ও গো বসে গেল আমার বিনোদিয়া, সকালে গোধন নেচে নেচে বসে গেল নদিয়া। জানিস জানিস আমি না হেরিল না হেরিল সচাঁদ বদন গো না হেরিল সচাঁদ বদন, আমি না হেরিল আমার বন্ধুর সচাঁদ গলিব, আমি না হেরিল আমার বন্ধুর সচাঁদ গয়া
ছিলাম গুরুজন বাহির হতে সখিরে আমি ওই না বাহিরাতে সখিরে বল বল আমি কাজে দেব তো সুসখী বল রে কাজে দেব তো সুসখী বলবি আমি করে দেব সখী বলি রে আমি করে দেব সখী সখী রে বলি বলিমা আমার প্রাণবধূ সকাল বেলায় গোচারণে গেল আমি তার চান ও বদন খানি দেখতে পেলাম না বলিমা গো তুমি যেমন করে হোক আমাকে আমার প্রাণবধূর কাছে নিয়ে চলো তুমি যেমন করে হোক আমাকে আমার প্রাণবধূর কাছে নিয়ে চলো বলিমা তাছাড়া বলিমা তুমি তো আমার ঘরের সবই জানো আমার ঘরে দুর্জয়া শাশুড়ি জটিলা আর পোখরা ননদী কুটিলা আছে তুমি তো আমার সবই জানো গো বলিমা আমার সেই বাঘিনীর ঘরে বাস আজ বাঘিনীর ঘরে বসতি আমার না বলিলি বসতি আমার বসতি আমার ঘরে বসতি আমার না বলিলি বাঘিনী ঘরে বসতি আমার পরিমা তুমি তো আমার সবই জানো আমার সেই বাঘিনীর ঘরে বাস তা পরিমা তুমি যেমন করে হোক আমাকে আমার প্রাণবধূর কাছে নিয়ে চলো পরিমা বলে রাধে শোন তুই একটু ধৈর্য ধরে বস আমি তোর শাশুড়ি জটিলার কাছে আমি অনুমতি নিয়ে আসি বলো ঠিক আছে এবার বড়িমা করলো কি গো রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জটিলার কাছে জটিলার কাছে এসে বলছে জটিলে এই জটিলে বলে বাড়িতে আছিস না কোথায় গেলি রে বাড়িতে আছি বাড়িতে আছি তা বড়িমা কি বড় সৌভাগ্য সকাল বেলায় তোমার দর্শন পেলাম বলি বসতে আসন দেব নাকি বলছে না না আসন দেওয়ার দরকার নেই বলে হ্যাঁ রে জটিলে একটা গন্ধ আসছে বলে হ্যাঁ রে জটিলে তোর ঘরে যেন কি একটা পচা পচা গন্ধ উঠছে না বলে ও মায়ের উঠছে না গন্ধ একটু উঠছে না পচা পচা আপনাদেরকে বলি না বড়িমা জটিলাকে বলছে বলছে জটিলে তোর ঘরে যেন একটা কি রকম যেন একটা পচা পচা গন্ধ উঠছে বলি কি বলবো গো বড়িমা ওই ঘরের মধ্যে যত দধি দুগ্ধ ঘিত ঘোল আছে সব পচে গেল সব পচে গেল বলে আরে পচে গেল যে বলছিস তা কেন রে তুই আজকে যেমন মথুরায় হাট বার চল 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 তুই আমার সাথে হাটে চল বড়িমা বলছে বড়িমাকে জটিলা বলছে বলি বড়িমা গো বলি আমার কি আর হাটে যাবার বয়স আছে চোখে ভালো করে দেখতে পাই না পথে ভালো করে চলতে পারি না আর চলতে গেলে কোমরটা যেন কটকট বয়স তো আমি আর কিভাবে যাবো বলো
কাকে নিয়ে যাবো? একে নিয়ে যাবো হাটে। একে যদি হাতে নিয়ে যাই না, হাট ভেঙে বাড়ি ফিরে আসবে। বললেন শোনো শোনো, তাহলে জটিলে তুই যখন যেতে পারবি না, তোর মেয়েটাকে আমি ভুলেও নিয়ে যাব না। বলি তোর বাড়ি থেকে আর কেউ নেই রে? বললো কেন, আছে। কই? বলছে কেন? এই দেখো সুন্দর ঘুমটা নিয়ে বসে আছে। বলি ও মাইরা, বলে ঘুম আসছে নাকি গো? সবাইকে দেখতে পাচ্ছি আমি। ঠাকুমার এবার ঘুম আসছে গো, একটু ধৈর্য ধরে বসুন, কীর্তন একটু শ্রবণ করুন। তা যাই হোক, বুড়িমাকে বলছে, বলে বুড়িমা ওই যে আমার বৌমাটা আছে, বলে তোর বৌমাটাকে নিয়ে যাবো। বলছে শোনো শোনো বুড়িমা, ওই আমার বৌমাটাকে যদি নিয়ে যাও না, জানো আমার ওই বৌমাটার স্বভাব ভালো নয়। আমার ওই বৌমাটার স্বভাব ভালো নয়। বলছে কেন রে, তোর বৌমার আবার কি স্বভাব খারাপ? বলো স্বভাব খারাপ জানো, সে যখন বৃন্দাবনের পথে যায় না, এদিক ওদিক এদিক ওদিক চাইতে চাইতে যায়। এবার বুড়িমা বললো কি, রাধারানীকে ডেকে বললো, রাধে বলি তো শাশুড়ি কি যা বলছে সেটা কি সত্যি বলছে রে? তো শাশুড়ি যেটা বলছে সেটা কি সত্যি বলছে? এবার রাধারানী বলে উঠলো, বলি ওগো বুড়িমা গো, বুড়িমা গো, আমি আজ শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করে দাঁড়ালাম, আমি বৃন্দাবনের পথে যাবার সময় আমি আর এদিকে ওদিকে চাইব না বুড়িমা গো, এদিক ওদিক চাইব না বুড়িমা। তুমি যদি আমায় মথুরার হাট নিয়ে যেতে পারো, নিয়ে যেতে পারো গো বুড়িমা গো, জানো জানো বুড়িমা গো, আমি শুধু এক পানে চাইব, আমি শুধু এক টানে চাইব, এক পানে চাইব, এক টানে চাইব, শুধু আমার বধূর সেই বদল পানে এক পানে চাইব, শুধু আমার বদন পানে এক পানে চাইব, শুধু আমার বদল পানে এক পানে চাইব, আমার বদন পানে এক পানে চাইব। বললো ঠিক আছে ঠিক আছে, তাহলে জটিলে এবার তোর বৌমাকে নিয়ে যাই। বললো দাদা কোথায় নিয়ে যাচ্ছ, আগে শোনো। বলি সে যখন হাটে যাবে না, নিয়ে যাবে ঠিক আছে, সে যখন হাটে যাবে না, আরো একটা জিনিস খেয়াল রেখো। বললো কি খেয়াল রাখবো রে? বললো দেখো সে যেন তার নাম যেন করে না, নাম যেন করে না, নাম যেন করে না, নাম যেন করে না। বুড়িমা ওই যে হ্যাঁ রে, কার নাম করবে না? বলছে ওই আছে না সেই গোটে মাঠে, ওই না গোটে মাঠে, গোটে মাঠে ধেনু চড়াই, নাম যেন করে না, ওই না গোঠে মোটে ধেনু চড়াই, তার নাম যেন করো না। এবার বুড়িমা বলতে বলে হ্যাঁ রে জটিলে, বলি গোঠে মাঠে তো বৃন্দাবনে সবাই ধেনু চড়ায় বা গরু চড়ায়, তা বলছে কার নাম করবে না সেটা খুলে বল। বললো কার নাম করবে না জানো, ওই যে আছে না সেই নন্দের বেটা, সেই
কৃষ্ণ কৃষ্ণ কেলে ছোড়াটা ভগবান শ্রীকৃষ্ণকে জটিলা কুটিলা তো কেলে ছোড়া ছাড়া তো কিছু বলতো না। বলছে নন্দের বেটা কেলে ছোড়াটা তার নাম যেন না করে। বললো তুই তার কথা বলছিস, সে কৃষ্ণের কথা? বললো হ্যাঁ কৃষ্ণের কথা বলছি। তো বলছি হ্যাঁ রে জটিলে, আমরা যখন ওই যমুনার হাতে যাব, যখন মথুরার হাতে যাব, তখনকার দিনে বাবা তো এরকম তো গাড়ি ঘোড়া ছিল না যে গাড়িতে চাপিয়ে নিয়ে যাব, হেঁটে হেঁটে যেতে হতো। তা এত দূর যে যাব, তা আমরা কি বলতে বলতে যাবো রে, কার নাম নিয়ে যাব? বললো কেন, আমাদের ওই আরাধ্য দেবী আছে না শ্যামা মা, তার নাম নিয়ে যাবি। ও শ্যামা মায়ের নাম নিয়ে যাব? তা কেমন ভাবে নিয়ে যাব, কেমন ভাবে নিয়ে যাবি জানিস? শ্যামা মা 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 শ্যামা মা। জটিলা বলছে শ্যামা মা শ্যামা মা। এবার রাধারানী কি বলছে? শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা আমার শ্যামা মা শ্যামা আমার শ্যামা মা। একটা শ্লোকের মধ্যে বলেছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সেজন চতুর। জটিলা বলছে শ্যামা মা শ্যামা মা, রাধারানী বলছে শ্যাম আমার শ্যাম আমার। এখন বুঝতে পারবে? বললো ঠিক আছে তাহলে জটিলা এবার তোর বৌমাটাকে নিয়ে যাই। বললো হ্যাঁ এবার নিয়ে যেতে পারবে। এবার রাধারানীকে যেই না নিজের কক্ষে এসেছে, রাধারানী যেই না নিজের গৃহে এসেছে, বুড়িমা বললো রাধে নে নে, এবার তুই একটা সুন্দর করে পশরা সাজিয়ে নে। কি বললে? পশরা সাজাবো? এবার রাধারানী কেঁদে কেঁদে বলে উঠলো, ওগো বুড়িমা গো, ওগো বুড়িমা গো, বললো বললো আমি আর কিসের পশরা সাজাইব, কিসের পশরা সাজাইব? দেখো দেখো দিদি আমায় কত সুন্দর করে সাজাইছে, সুন্দর করে সাজাইছে, কৃষ্ণ সবাই লাগবে বলে বুড়িমা গো, বুড়িমা গো, বুড়িমা গো, তুমি বললো বললো আমি আর কিসের পশরা সাজাইব। বুড়িমা বললো রাধে এ তো আমাদের গোপন ভোজন, তা এ যখন আমাদের গোপন ভোজন, তা তোকে তো একটা বাহ্যিক পশরা সাজাতে হবে, তোকে একটা বাহ্যিক পশরা সাজাতে হবে। বললে হ্যাঁ। তা রাধারানী এবার করলো কি, দধি দুগ্ধ ঘিত ঘোল দিয়ে একটা সুন্দর করে পশরা সাজিয়ে নিয়েছে, একটা পশরা সাজিয়ে নিয়েছে। পশরা সাজিয়ে নিয়ে করলো কি গো, আজ সাজাইয়ে পশরা রায় দিল দাসের মাথে, সাজাইয়ে পশরা রায় দিল দাসের মাথে, সাজাইয়া দিল রায় সাজাইয়ে দাসে, সাজাইয়ে পশরা রায় দিল দাসের মাথে, সাজাইয়ে পশরা রায় দিল দাসের মাথে। চলিলাম মথুরার দিকে দিয়া মরাই সাথে, চলিলাম মথুরার দিকে দিয়া মোরা হাতে, চলিলাম মথুরার দিকে দিয়া মরাই সাথে, চলিলাম মথুরার দিকে দিয়া মোরা সাথে। পথে যেতে কহে কানু কর সঙ্গ, পথে যেতে কথা কানু কর সঙ্গে, পথে যেতে কহে কথা, পথে যেতে কহে কথা কানু কর সঙ্গে, পথে যেতে বলে কানু কর সঙ্গে, প্রেমে পুলকিত চিত গত গত অঙ্গ, প্রেমে কুল বিকশিত বদ বদ অঙ্গ, প্রেমে পুলকিত চিত গত গত অঙ্গ, চিত বদ বদ অঙ্গ। এবার মথুরার হাটের দিকে চলে যাচ্ছেন বাবা।
তা মথুরা বৃন্দাবন থেকে যদি যেতে হয়, বলি বৃন্দাবনে কে কে গিয়েছেন একবার হাত দুটো তুলুন দেখি তো। দু চারজন গিয়েছে। তা যারা গিয়েছেন আমার কপালে এখনো জোটেনি, আমি শুনেই বলছি। তা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা হয়তো জানবেন বৃন্দাবন থেকে যদি মথুরা যেতে হয় যমুনা পার করে যেতে হয় না যেতে? হ্যাঁ, যমুনা পার করে যেতে হয় মথুরা। এবার রাধারানী যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন, না যমুনা উজান বইছে। বুড়িমাকে বললো, বুড়িমা ও বুড়িমা, বলি একবার চেয়ে দেখো, দেখো একবার চেয়ে দেখো, আমরা মথুরার হাতে যাব কি করে? যমুনার যে দুকুলে একদম উজান বইছে। বুড়িমা বললো, রাধে। রাধারানী বললো, বুড়িমা এবার আমরা পার হবে কি করে? আমরা তো কাউকে তো দেখতেও পাচ্ছি না যে আমাদেরকে পার করে দেবে। এবার রাধারানী এদিক ওদিক চাইতে চাইতে দেখতে পেলেন কি গো, না বহু দূরে একটা তরুণী ভাসছে, অর্থাৎ একটা ছোট্ট নৌকা ভাসছে। বহু দূরে তোরি দেখা যায় বহু দূরে, একটুখানি তোরি দেখা যায় বহু দূরে, ওরে দেখা যায় কি সুন্দর কি সুন্দর তোটি বুড়িমা গো, চেয়ে দেখো গো বুড়িমা, একবার চেয়ে দেখো বুড়িমা তোরি আমি তোরি চেয়ে দেখো প্রাণ সজনী, আরে কি সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী, তোরি একবার ভাসে একবার ডুবে, একবার ভাসে একবার ডুবে, একবার ওঠে একবার ডুবে, একবার ওঠে একবার ডুবে, একবার ওঠে একবার ডুবে, একবার ওঠে একবার ডুবে, ওঠো যমুনায় তোরি দেখা যায়, তোরি দেখা যায় বহু দূরে, একখানি তোরি দেখা যায়, তোরি দেখা যায়, তোরি দেখা যায়।
তরি ভাসছে। এবার রাধারানী এদিক ওদিক চাইতে চাইতে দেখতে পেলেন কি গো, কদমতলায় তার প্রাণবধূ দাঁড়িয়ে আছে। প্রাণবধূ দাঁড়িয়ে আছে, যেই না দেখেছে কদমতলায় প্রাণবধূ দাঁড়িয়ে আছে, ছুটে এসে কদমতলায় দাঁড়ালেন। কদমতলায় এসে দেখলেন কি না, তার প্রাণবধূ একটা মাটির কলসিতে, মাটির হাঁড়িতে বা কলসিতে, সেই কলসিটাকে সুন্দর করে সাজিয়ে সেই কলসির ওপর আম পল্লব দিয়ে সেই কলসির ওপর একটা মালা পরিয়ে দিয়েছে এবং লিখে দিয়েছে এটা একটা দান ঘট। এবং গোবিন্দ একটা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না রাধারানী পেরিয়ে যেতে গিয়েছে, সে লাঠি নিয়ে আগলেছে, বলে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা কোথায় যাবে? কোথায় যাবে তোমরা? বললো কেন, আমরা যেথায় যাই তোমার তাতে কি? বললো আমার তাতে কি, এই পথের মহাদানী আমি, আমাকে দান না দিয়ে তোমরা ওই পারে যেতে পারবে না। বললো তুমি দানী? বললে হ্যাঁ, আমি এই পথের মহাদানী। কংস মহারাজের কাছে আবেদন করে একটা নয় দুটো চাকরি পেয়েছি আমি। এবার রাধারানী বলে উঠলো, বলি গোবিন্দ জানো তো চাকরি পেতে হলে গুণের দরকার আছে, গুণ থাকা দরকার। চাকরি পেতে হলে 3টি গুণ থাকতে হবে। 1 রূপ থাকতে হবে, 2 গুণ থাকতে হবে, লেখাপড়া জানতে হবে, আর 3 ধন থাকতে হবে। তা বলি তোমাকে কি দেখে চাকরিটা দিয়েছে? তোমার মুখটা দেখে? রাধারানী বলে উঠলো, গোবিন্দ তোমাকে কি দেখে চাকরি দিয়েছে কংস মহারাজ? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, তোমার দানি করেছে, তোমার দানি করেছে। তোমার রূপেতে তোমার রূপেতে ভরা, বলে গোবিন্দ তোমাকে যে চাকরি দিয়েছে, প্রথমে বললাম 3টি গুণ থাকতে হবে চাকরি পেতে হলে, রূপ, গুণ আর ধন। তা তোমার রূপটা কেমন? তোমার রূপটা কেমন না, তোমার রূপেতে ভমরা। বলে ও মায়েরা, বলি কালো ভমর দেখেছো গো? কালো ভমর দেখেছেন তো, কত কালো হয়? বলছে সে কালো ভমরের মতো তোমার মুখটি খানি, কালো ভমরের মতো তোমার মুখটি। তোমার রূপেতে ভমরা, গুণে তনি চোরা। তোমার রূপেতে ভমরা, ওই না গুণে ননি গুণে ননি চোরা। রূপেতে ভমরা, গুণে ননি চোরা। ধবলি বসতি গাছে, ওই না রূপেতে ভমরা,
তোমার গুণ বলতে কি আছে গুণ? না তোমার গুণ বলতে ওই লোকের বাড়ি থেকে ননি চুরি করে আনা খাওয়া, এটা হচ্ছে তোমার গুণ? তোমার গুণে ননি চলে, তোমার গুণটাই তো হচ্ছে ননি চুরি করা। তোমার ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে। আর তোমার ধন বলতে কি ওই নবলক্ষ ধেনুর পাল। আর তুমি থাকো কোথায়? ওই কদম্ব বৃক্ষের ডালে। বলো কোন তোমায় দানি করেছে, তোমার দানি করেছে। বলো কোন বনে বিধি তোমার দানি করেছে, তোমায় দানি করেছে। তাই বলি গোবিন্দ তোমাকে কি দেখে চাকরি দিয়েছে? তোমাকে কি দেখে চাকরি দিয়েছে? আর তোমার গায়ের রংটি কেমন? তোমার গায়ের রংটি ওই পুরা কাঠের মতো কালো রং। বলো বলো গোবিন্দ। নন্দের সুত কে তোমায় করেছে মহদান, তোমার করেছে মহাদান। নন্দের সুত কে তোমায় করেছে মহদান। হরি নন্দের সুত তোমায় করেছে মহাদান। তুমি দণ্ডে কাছো না না পাছো না না মুনির পাছো, দণ্ডে কাছো না না পাছো না ছাড়ো মুনির পাছো। ওই না বোঝাইলে না বোঝো হিত পানি রে, তোমায় দেবী জগত পানি রে। তোমায় করেছে মহদান। নন্দেন কে তোমায় করেছে খাল বড় বড় জাতি ধনু ডাকো দিবারাতি, খাল বড় বড় জাতি ধনু রাখি দিবারাতি, খাল বড় বড় জাতি ধনু ডাকো দিবারাতি, খাল বড় বড় জাতি ধনু বাঁধা খাল বড় বড় জাতি ধনু ডাকো দিবারাতি, খাল বড় বড় জাতি ধনু রাখি দিবারাতি। মহিষ গো ধন বৎস লইয়া, মহিষ ধনু বৎস লইয়া, কুলবতী শোনে হাসো এতে নাহি লাজ বাসো, এখন তব সেরে দেব কইয়া হে তোমায় করেছে মহদান। কে তোমায় করেছে তা বাবা গোবিন্দকে যেই না রাধারানী আমার বলে দিয়েছে তোমার গায়ের রংটি কেমন, ওই পুরা কাঠের মতো। যেই না গোবিন্দকে রাধারানী কালো বলে দিয়েছে অমনি গোবিন্দের মনে বাবা একটু রাগ হয়েছে। গোবিন্দ বললে রাধে তুমি আমায় কালো বললে, তুমি আমায় কালো বললে তো? বলি শোনো শোনো এই কালোর কত গুণ জানো? তুমি আমাকে কালো বলছো, কালোর কত গুণ জানো? শোনো তাহলে রাধে। না বলো না 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 বলো না বলো না না আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার কালো কালো বলো না গো, ও গো রাজা জি কালো কালো বলো ও গো রাজা জি। আমায় কালো 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 আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার কালো কালো বলো না গো, ও গো রাজা
বিধাতা আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বলো না বলো না বলো না বলো না বলো না আমায় কালো 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 বলো না ওগো রাজার ঝি আমায় কালো কালো বলো কালো কালো বলো বলি রাধে তুমি জামাই কালো বলছো? ওই যে কালো শ্রী যমুনার জল কালো কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায় ওই না কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ে কালো সে যমুনার সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ে বলো না বলো না বলো না বলো না কালো 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 আমায় কালো কালো বলো না গো রাজার ওই কালো কালো বলো না গো রাজার ঝি কালো কালো বলো না গো রাজার ঝি। বলি রাধে কালো শ্রী যমুনার জল কালো শ্রী যমুনার জল তা বলি যমুনার জলের রং কি? যমুনার জলের রং কি গো? নীল সবুজ। বলি যমুনার জলের রং কি গো? নীল না সবুজ না কালো? না যমুনার জলের রং হচ্ছে বাবা কালো। যমুনার জলের রং হচ্ছে কালো। পদের মধ্যে বললেন কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। তা কালো হলো কি করে তাহলে সেটাও তাহলে বলে দিচ্ছি। নীল থেকে কালো হলো কি করে? আপনারা সকলে জানবেন সতী যখন দেহ ত্যাগ করলো, অর্থাৎ সতী অর্থাৎ কে? পার্বতী। মা পার্বতী যখন দেহ ত্যাগ করলো, বাবা ভোলানাথ কি করেছিল গো? তার দেহটাকে কাঁধে নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করছিল। এবার ভগবান বিষ্ণু চিন্তা করলেন কি না, এইভাবে যদি বাবা ভোলানাথ যদি ধ্বংস করতে থাকে তাহলে এই পৃথিবী আর থাকবে না। তাহলে করলেন কি, তার সুদর্শন চক্রের দ্বারা সে সতীর দেহটাকে 51 খণ্ড করে দিল। 51 খণ্ড করে দিল। তার মধ্যে আমাদের বীরভূম জেলায় বাবা 5 খণ্ড পড়েছে। আমরা সত্যি খুবই ভাগ্যবান। তো সে 51 খণ্ডের মধ্যে শেষ খণ্ড যেটা বীরভূমে পড়েছে সেটার নাম হচ্ছে কঙ্কাল। জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা। সেই কঙ্কালটি যখন পড়ছিল, বাবা ভোলানাথের তীব্র দৃষ্টি সেই কঙ্কালের উপর যাচ্ছিল। সেই কঙ্কালও বলে উঠল, প্রভু আর সহ্য করতে পারছি না, এবার আপনি বাবা ভোলানাথকে শান্ত করান। ভগবান বিষ্ণু চিন্তা করলেন, বাবা ভোলানাথকে যদি শান্ত করাতে হয়, কারো যদি মাথা যদি গরম হয়ে থাকে, যদি জ্বর আসে, সর্বপ্রথম তাকে কি করা হয় না, মাথায় জল ঢালা হয়। এবার ভগবান বিষ্ণু চিন্তা করলেন, মহাদেবকে যদি শান্ত করাতে হয় তাহলে একমাত্র তাকে স্নান করাতে হবে। তাকে স্নান করাতে হবে, তাই না? তাকে কিন্তু স্নান করাতে হবে।
তা বাবা ভোলানাথ তো আমাদের মতো বাবা মানুষ নয় যে এক বালতি দু বালতি জলে হয়ে যাবে। তার জন্য করলেন কি সব নদ নদীতে ডেকে পাঠালেন। যেই না বলেছে বাবা ভোলানাথকে স্নান করাবে, গঙ্গা বলছে আমি করাবো, যমুনা বলছে আমি করাবো, সরস্বতী বলছে আমি করাবো, কাবেরী বলছে আমি করাবো। বলছে দাঁড়াও দাঁড়াও, শোনো, বাবা ভোলানাথকে যে স্নান করাবে তার অঙ্গের রং যাই থাক না কেন, নীল ধূসর, তার অঙ্গের রং যাই থাক না কেন, সেই অঙ্গের রংটা বদলে সেটা কালো বর্ণে পরিণত হবে। সব নদ নদী পিছিয়ে গেল। এগিয়ে এলো কে না যমুনা। যমুনা এসে বললো প্রভু আমি করাবো, তবে আমারও একটা শর্ত আছে। শর্তটা কি? প্রভু আমি করাবো তবে একটা শর্ত। শর্তটা হচ্ছে প্রভু আমাকে আপনাকে বিবাহ করতে হবে। বলো তথাস্তু, তাই হবে। তবে এখন তো সেটা সম্ভব নয়। আগত দাপর যুগে যখন তুমি যমুনার উপর দিয়ে কালিন্দী রূপে প্রবাহিত হবে, সেই দিন আমি নন্দেন নন্দন কৃষ্ণ হয়ে তোমাকে বিবাহ করব। তাই সেদিন যমুনা দেবাদেবী মহাদেবকে স্নান করিয়েছিল বলেই তার অঙ্গের রং কালো হয়েছে। তাই তো বললেন রাধে ওই কালো শ্রী যমুনার জল সব বৃন্দাবনবাসী খায়। আর এখন যা গরম পড়েছে, যদি একবার কালো মেঘে যদি একটা বৃষ্টি হয়, এই জীবজন্তু গাছপালা সকলে হাঁপ ছেড়ে বাঁচবে। তা এ তো ছোটখাটো গেল, আর একটা কি বড় প্রমাণ জানো রাধে? ওই যে কালো তোমার মাথার তেজ, কালো চোখের মনি, কালো গায়ের দুধ মিষ্টি আমি লোকের মুখে শুনি। কালো তোমার মাথার কালো চোখের মনি, কালো গায়ের দুধ মিষ্টি আমি লোকের মুখে শুনি। কালো তোমার মাথার কেশ, কালো চোখের মনি, কালো গায়ের দুধ মিষ্টি আমি লোকের মুখে শুনি। না বলো না, বলো না, বলো না, বলো না, কালো 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 বলো না গো, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, রাজার ঝি। রাধে বলি তোমার চুলের রং কি গো? বলছে কেন আমার চুলের রং কালো? বললো কালো বাদ দিয়ে যদি চুলগুলো যদি সাদা হয়ে যেত দেখতে ভালো লাগতো। তুমি বলছো কালো রং খারাপ, কালো বাদ দিয়ে যদি চুলগুলো সাদা হয়ে যেত দেখতে ভালো লাগতো। বলে না ভালো লাগতো না। বলে আরো একটি বড় কথা, তোমার ওই যে চোখের মণিগুলো আছে না, চোখের মণিগুলোর রং কি? বলছে কেন কালো রং? বলছে সেগুলো কালো বাদ দিয়ে যদি কটা হয়ে যেত সবাই তোমাকে কি বলতো? বিড়াল চোখি বলতো। ভালো লাগতো তো শুনতে। আর রাধে বলি ভাদ্র মাসে কালো তাল দেখেছো? সকলে কত আদর করে কুড়িয়ে নেয়। আর কটা তাল? ওই দূরে লাথিয়ে কটা তাল তার দিকে করে ঘুরে চাই। তাহলে এই তো কালো তালে কত গুণ দেখতে পাচ্ছ তো রাধে। এবার কথোপকথন হতে হতে যেই না কথোপকথন হতে 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 যেই না গোবিন্দ রাধারানীর দিকে অগ্রসর হয়েছে, রাধারানীর অঙ্গে হাত দিতে যাবে, রাধারানী বলে উঠলো এই দূরে 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 দূরে, তুমি কিনা একজন গরু চড়ানো রাখাল, আর আমরা কোথায় রাজনন্দিনী রাজার ঝি, তুমি কিনা আমাদের অঙ্গে হাত দাও। এই দূরে দাঁড়াও। আজ ছিও না নীলাজ কানাই, ছিও না নীলাজ কানাই, ছিও না নীলাজ কানাই, ছিও না নীলাজ কানাই, আমরা পড়ের নদী, ছিও না নীলাজ কানাই, আমরা পড়ের নদী।
আজ পরপুরুষের পবন করিছে সতীরে স্মরণ করি পরপুরুষের বদন চেয়েছে মনিরাত্মর করি এইনা পরপুরুষের পবন করিছে সতীরে স্মরণ করি পরপুরুষের বদন চেয়েছে সতীরে স্নান করি গিয়া যদি গৌরী আরাধন গিয়া যদি গৌরী আরাধন গিয়া যদি গৌরী আরাধন গিয়া যদি গৌরী আরাধন করো কনক ভূমে গিয়া যদি গৌরী আরাধন করো ভুলে কাম সাগরে কামনা করো নিকট কাষ্টমে কাম সাগরে কামনা করো কাম সাগরে কামনা করো নিকট কাষ্টমে কাম সাগরে কামনা করো ওগো রাধে রাধে বলি তোমার বাবা হচ্ছে বোকা আর তোমার স্বামী হচ্ছে কুঁড়ে তার জন্য তোমার মতো অপরূপ সুন্দরী রমণীকে এই হাটে পাঠিয়েছে এবার মায়েদের যদি রাগাতে হয় তাহলে তার বাবা এবং স্বামী নিয়ে যদি কিছু বলে দেওয়া হয় খুব রেগে যায় তাই না রাধারানীকে যেই না বলেছে যে তোমার বাবা হচ্ছে বোকা তোমার স্বামী হচ্ছে কুঁড়ে তাই তো তোমার মতো সুন্দর রমণীকে হাটে পাঠিয়েছে বললো শোনো শোনো রাধে তোমার মতো সুন্দর রমণী যদি আমি পেতাম আমি কি করতাম জানো রাধে আমি তোমায় পাবার লাগে আমি কি করেছি জানো তুহারি গো হৃদয় বেনি বদরি কাশ গিরি জৌহ গিরি জৌহ রাধে আমি তোমায় পাবার লাগি তোমার হৃদয়ে মাঝে বসে আমি তপস্যা করেছি আমি তপস্যা করে